বৃহস্পতি গ্রহের গ্রেট রেড স্পট বা বিশাল লাল দাগটি আমাদের সৌরজগতের সবচেয়ে আইকনিক দৃশ্যগুলোর একটি। তবে একটি নির্মম সত্য হলো আপনার নাতি নাতনিরা হয়তো এটি আর কখনোই দেখতে পাবে না। এটি একটি গ্রহ আকারে দানবীয় ঝড় যা গত 350 বছরের বেশি সময় ধরে একটানা বয়ে চলেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র দেশ হিসেবে গড়ে ওঠার চেয়েও পুরনো। ১৬৬০-এর দশকে জ্যোতির্বিজ্ঞানীরা যখন প্রথম দূরবীন দিয়ে আকাশ পর্যবেক্ষণ শুরু করেন তখনও তারা এটি দেখেছিলেন। আপনার দাদা দাদিরা হয়তো স্কুলের পাঠ্য বইয়ের ছবিও দেখে থাকবেন। আর আমাদের প্রজন্ম দেখেছে নাসার জুয়ানো মহাকাশযানে তোলা এর চোখ ধাঁধানো ছবি। প্রথম দর্শনে এটিকে চিরস্থায়ী মনে হলেও বিজ্ঞানীরা বলছেন আগামী মাত্র ২০ বছরের মধ্যে এটি হয়তো চিরতরে অদৃশ্য হয়ে যেতে পারে। তবে এই ভিডিওটি কেবল বৃহস্পতির এই লাল দাগ বিলুপ্ত হওয়া নিয়ে নয়, আমরা এর চেয়েও অনেক গভীরে প্রবেশ করতে যাচ্ছি, কারণ আমাদের এই মহাবিশ্ব থেকে উধাও হতে যাওয়া একমাত্র জিনিস কিন্তু এই ঝড়টি নয়। পরিস্থিতি আসলে এর চেয়েও অনেক বেশি রহস্যময় ও আশঙ্কাজনক। বৃহস্পতি একটি বিস্ময়কর গ্রহ, চরম চরম বৈশিষ্ট্যে ভরা এক মহাজাগতিক দানব। চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতি সম্পর্কে 5টি বিস্ময়কর তথ্য। প্রথমত, সৌরজগতের বাকি সব গ্রহের মোট ভরের চেয়েও বৃহস্পতির ভর 2.5 গুণ বেশি। আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি ভরের দিক থেকে বৃহস্পতির মাত্র 1/3। দ্বিতীয় দ্বিতীয়ত, এই গ্যাস দানবটির ভেতরে আমাদের পৃথিবীর মতো প্রায় 1300টি গ্রহ অনায়াসে হেঁটে যাবে। তৃতীয়ত, মহাকাশে গড়ে ওঠার সময় বৃহস্পতি যদি আর মাত্র 13 গুণ বেশি বড় সংগ্রহ করতে পারত তবে এটি গ্রহ না হয় এটি দ্বিতীয় নক্ষত্রে পরিণত হতো। অর্থাৎ কোনো বিকল্প বাস্তবে আমরা হয়তো দুটি সূর্যযুক্ত একটি সৌরজগতে বাস করতাম। চতুর্থত, এই গ্রহে সৌরজগতের সর্ববৃহৎ মহাসাগর রয়েছে, তবে তা পানির নয়। তীব্র বায়ুমণ্ডলীয় চাপে এর গ্যাস সংকুচিত হয় তরল হাইড্রোজেনের এক মহাসাগরে রূপ নিয়েছে। এমনকি এর কেন্দ্রস্থলে বা কোরে তরল হাইড্রোজেন তীব্র চাপে ধাতব রূপ ধারণ করে বিদ্যুৎ পরিবহন করে। পঞ্চমত, বিশাল আকার সত্ত্বেও বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে দ্রুত ঘূর্ণায়মান গ্রহ। বিষুবরেখা অঞ্চলে এটি ঘন্টায় 43,000 কিলোমিটার বেগে ঘোরে। ফলে এখানে একটি পুরো দিন শেষ হতে মাত্র সময় লাগে 10 ঘন্টা। এমন একটি চরম ভাবাপন্ন গ্রহেই যে মানবজাতির দেখা সবচেয়ে প্রকাণ্ড ও ভয়াবহ ঝড়টি অবস্থান করবে তাই স্বাভাবিক। গ্রেট রেড স্পট হলো একটি বিশাল উচ্চচাপের ঝড় যা আস্ত পৃথিবীকে গিলে খেতে পারে। এর সীমানা ঘেঁষে 640 কিলোমিটারেরও বেশি বেগে বাতাস তাণ্ডব চালায়। পৃথিবীর নিম্নচাপের কারণে আমরা যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় দেখি তা বাতাস উপরের দিকে ওঠার কারণে তৈরি হয়। তবে বৃহস্পতির ঝড়টি একটি অ্যান্টি-সাইক্লোন বা প্রচ্ছায়া ঘূর্ণিবায়ু, যে উচ্চচাপ অঞ্চলের কারণে বাতাস নিচের দিকে ধাবিত হয়ে তৈরি হয়। এটি প্রতি 6 দিনে একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। এর বাতাসের গতি কতটা ভয়ানক তা বোঝার জন্য জেনে রাখুন, পৃথিবীতে রেকর্ড করা দ্রুততম ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 408 কিলোমিটার। অথচ এই লাল দাগের বাতাস ঘন্টায় প্রায় 700 কিলোমিটার গতিতে ছুটে চলে। এই বাতাসের চরম তাণ্ডবে তৈরি হওয়া শব্দ তরঙ্গের শক্তিতে ঝড়ের উপরের ঘ্যাস উত্তপ্ত হয়ে ওঠে, যা বৃহস্পতির অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি গরম। এই মহাদৈত্যের ঝড়টি শতাব্দীর পর শতাব্দী ধরে টিকিয়ে রাখার প্রধান অনুঘটক হল ক্যারিওলাস প্রভাব। পৃথিবীতে বিষুবরেখার বায়ুমণ্ডলের মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের চেয়ে অনেক দ্রুতগতিতে ঘোরে। মেরুমণ্ডলে ধীরগতির বাতাস এবং বিষুবরেখার দ্রুতগতির বাতাস যখন একে অপরের মধ্য দিয়ে যায় তখন তারা বেগে গিয়ে বৃত্তাকার ঘূর্ণি তৈরি করে। বৃহস্পতির বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন রঙের পট্টি বা ব্যান্ডগুলো পরস্পর বিপরীত দিকে প্রবাহিত হয়, আর গ্রেট রেড স্পটটি এমন দুটি বিপরীতমুখী বায়ুস্রোতের মাঝখানে অবস্থান করছে, যা দুটি বিশাল কনভেয়ার বেল্টের মতো ঝড়টিকে অনবরত ঘুরিয়ে চলেছে। এই ভৌগোলিক অবস্থানের কারণে ঝড়টি শত শত বছর ধরে টিকে রয়েছে। বর্তমানে গ্রেট রেড স্পটটি 16,350 কিলোমিটার চওড়া, যা আমাদের পৃথিবীর ব্যাসের চেয়ে প্রায় 1.3 গুণ বেশি, এবং এটি প্রায় 350 কিলোমিটার গভীর। কিন্তু এটি দ্রুত সংকুচিত হচ্ছে। 1800 শতকের দিকে যখন এটি মাপা হয়েছিল তখন এর প্রশস্ত ছিল 48,000 কিলোমিটার চেয়ে বেশি, যা পৃথিবীর চেয়ে 3 গুণ বেশি বড়। বছরের পর বছর ধরে এর রং লাল, ফিকে কমলা থেকে শুরু করে ধূসর আবহাওয়ায় বদলে গেছে। গবেষণায় দেখা গেছে ঝড়টি আগের মতো ডিম্বাকৃতি না হয়ে এখন বেশি গোলাকার হয়ে উঠছে, যার অর্থ হলো এটি শুধু আকারে ছোট হচ্ছে না বরং নিজের অভ্যন্তরীণ শক্তি ও গঠন হারিয়ে ফেলছে। মজার ব্যাপার হলো এমন ঘটনা কিন্তু এবারই প্রথম নয়। 1665 সালে বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী ক্যাসিনি বৃহস্পতিতে একটি স্থান পর্যবেক্ষণ করে সেটিকে স্থায়ী দাগ বলে অভিহিত করেন। কিন্তু সেই দাগটি ক্যাসিনির অনুসরণের দীর্ঘ 166 বছর ধরে আর কখনোই আকাশে দেখা যায়নি। আধুনিক গবেষকদের মতে ক্যাসিনি দেখা সেই দাগটি ছিল সম্পূর্ণ আলাদা একটি ঝড়, যে একসময় রুদ্ধ হয়ে চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল। ভাবুন তো এর অর্থ কি? পৃথিবীর চেয়ে বড় একটি ঝড় যা বহু বছর পর্যবেক্ষণ করে স্থায়ী নাম দেওয়া হয়েছিল তা দুটি পর্যবেক্ষণকালের মাঝামাঝি সময় নীরবে উধাও হয়ে গেল।
কেউ খেয়ালও করেনি যে এটি চলে গেছে, কিংবা এর জায়গায় নতুন আরেকটি ঝড় জন্ম নিয়েছে। বৃহস্পতির ইতিহাসের সেই অধ্যায়টি আমাদের কাছ থেকে চিরকালের জন্য মুছে গেছে।